নমস্কার বন্ধুরা, পুজো আসতে আর খুব বেশি দেরি নেই। পুজো মানেই সাজগোজ, বন্ধু বান্ধব, আড্ডা আর পছন্দের খাওয়া দাওয়া। মহাষ্টমীর ভোগের খিচুড়ি ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। আসুন চেষ্টা করি ভোগের খিচুড়ির স্বাদটা রোজকার খিচুড়ির রান্নায় আনা যায় কিনা। সঙ্গে থাকুন সোমা সুইট কিচেনে। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভোগের খিচুড়ি। তো সামনেই দুর্গাপুজো যেমন আসছে, তার জন্য আমরা ভোগের খিচুড়িটা আমরা সাধারণত সমস্ত পুজো প্যান্ডেলেই আমরা খেয়ে থাকি। তো সেটার পুরোপুরি টেস্টটা আনার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 150 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি এবং সেম কোয়ান্টিটির আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 150 গ্রাম। আর কিছুটা বিনস নিয়েছি, একটা আলু এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কেটেছি একটা বড় গোটা, কিছুটা গাজর নিয়েছি, একটুখানি কুমড়ো নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। আপনারা যদি ফুলকপি পান ফুলকপিও দিতে পারেন, খুবই ভালো লাগবে টেস্টের জন্য। তো আমি বাজারে যেহেতু ফুলকপিটা পাইনি তাই দিলাম না। আর কিছু ফোড়ন দেব আমি, সেগুলো হচ্ছে এখানে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে আমি ফোড়ন হিসেবে ইউজ করব। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই খিচুড়িটা বানাই। দেখুন, এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই আমি এই মুগ ডালটাকে একটু হালকা ভেজে নেব, ফ্রাই করে নেব। না ধুয়ে কাঁচা অবস্থাতেই আমি কিন্তু এটাকে একটুখানি ফ্রাই করে নেব। হালকা লালচে করে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। দেখুন, এটার থেকে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, একটু লালচে লালচে করে ভাজাও হয়ে গেছে আমার মুগ ডালটা। এবার আমি কিন্তু এটাকে তুলে নেব। গন্ধ যখন মুগ ডাল থেকে বেরিয়ে যাবে, ভাজার গন্ধ, একটা মুগ ডালের আলাদা গন্ধ আছে, ভাজাটা হয়ে গেলেই একটা গন্ধ বেরোবে, তখনই আপনারা কিন্তু এই ভাজাটাকে বন্ধ করে দেবেন। তো আমার ভাজাটা দেখুন পুরোপুরি লালচে লালচে হয়ে গেছে। আমি এখন কিন্তু আর এটাকে বেশি ভাজবো না, এইটুকু ভেজেই আমি এটাকে। তো আমি এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আমি প্রেশার কুকারেই করব। এখানে 1 চামচ আমি ঘি ইউজ করলাম। আর সেম আমি 1 চামচ মতন এখানে আমি সাদা তেল ইউজ। দেখুন, ঘি আর তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এটাতে কি করব, যে আলুটা আছে এই আলুটাকে একটুখানি ফ্রাই করে নেব। আলুটা ভাজতে ভাজতেই আমি এই যে ডালটা ভেজে রেখেছিলাম, এই ডালটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আলুটা দেখুন অল্প অল্প ভাজা হয়েছে। এবার আমি এই গাজরটাকে ওটার সঙ্গে একটুখানি, যেগুলো একটু শক্ত সবজি আসলে সেগুলোকে একটুখানি ভেজে নিলে ভালোই হয়। তো শক্ত সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি ফুলকপিটা, যেমন বললাম, ফুলকপি যদি পান তাহলে ফুলকপিটাও যদি একটু ভেজে নেন, ফুলকপি ভাজা হলে তার গন্ধটা অনেকটা ভালো আসে। তো ফুলকপিটাও ভেজে নেবেন। ফুলকপি, আলু এগুলোকে আগে ভেজে নিলে, আর যেগুলো নরম সবজি সেগুলো অত ভাজার দরকার নেই। এখানে যে কুমড়োটা আছে কুমড়োটাকেও আমি একটুখানি ভেজে নিচ্ছি। তো এইগুলো একটুখানি ভাজা হলে, কুমড়োটা যদিও নরম, খুবই পাকা কুমড়ো, তো তাও একটুখানি ভেজে নিলে তার টেস্টটা আর একটু বেশিই বাড়বে। এবার আমি এর মধ্যে বিনসটাকেও দিয়ে দিচ্ছি। যেগুলো নরম নরম সবজি সেগুলো একটু পরে দেবেন, আর যেটা আলুটা একটুখানি হতে দেরি হয়, তাই আলুটাকে আমি সবার প্রথমে দিয়েছিলাম। এবার প্রতিটা সবজিকেই এরকমভাবে একটু করে আমি প্রথমে একটু ভেজে তুলে নেব। দেখুন, আমি সবজিগুলোকে সব ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এরকম অল্প হালকা ভেজে নিয়ে এগুলোকে আলাদা করে দেব। এবার আমি এতে আরও 1 চামচ ঘি দিলাম।
আবারও 2 চামচ মতন আমি তেল ইউজ করলাম। এবার এতে আমি এই ফোড়ন যেগুলো আপনাদের বলেছি সেই ফোড়নগুলো আমি ইউজ করব। গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ ধনে জিরে, আর 1 চামচ রাই সর্ষে। আমার এই চামচগুলো একটু ছোট, আপনারা জানেনই, তাই 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, এটা আমি ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটার গন্ধ যখন বেরিয়ে যাবে তখন এতে আমি 2 চামচ আদা, আর 1টা কাঁচা লঙ্কা, এটাকে আপনারা থেঁতো করেও দিতে পারেন, আমি থেঁতো করে দিলাম না। এটাকে একটুখানি নাড়িয়ে যে চালটা আমি, এটা কিন্তু ধুয়ে আগে থেকেই, গোবিন্দভোগ চালটা ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে মিশিয়ে দেব। এটার সঙ্গে একটুখানি ভালো করে নাড়াবো, একটু কিছুক্ষণ বাদে আমি ডালটাকেও এটার সঙ্গে মেশাবো। এবার আমি এই যে ডালটা ভেজে রেখেছিলাম সেটাকেও আমি কিন্তু এটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এইগুলো ভালো করে, এই যে ফোড়নটা দিয়েছি তার সঙ্গে একটুখানি ভালো করে ভাজতে হবে। এবার আমি একে একে সব মশলাগুলো দেব। একটুখানি হলুদ দিলাম, অল্প হলুদ দিলাম, 1.5 চামচ মতন হলুদ দিয়েছি। এবার এর সঙ্গেই আমি মেশাবো একটু জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প গোলমরিচ, আপনারা গোলমরিচটা গোটা ফোড়ন হিসেবেও দিতে পারেন, আবার এখানেও অল্প গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে, যেহেতু এটা ভোগের খিচুড়ি, তাই আমি এখানে সন্দক লবণ ইউজ করছি। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এটা ইউজ করবেন। দেখুন কি সুন্দর কালারটা আসছে এবং গন্ধটাও ভীষণ সুন্দর বেরোবে। এবার এতে আমি 1
চামচ চিনি দিলাম। চিনি বেশি দেবেন না, টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিলে টেস্টটা একটুখানি বাড়বে। এটা দিয়ে ভালো করে মশলাটা মিশোতে হবে এটার সঙ্গে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা আমি ওপর থেকে মিশিয়ে দিলাম। ভীষণ ভালো টেস্ট হয়, আমরা সকলেই জানি, কিন্তু আমরা যখন বাড়িতে খিচুড়ি বানাই আমাদের কিন্তু অতটা ভালো টেস্ট লাগে না যত ভালো করেই বানাই। কিন্তু ভোগের খিচুড়ি আমরা যখন খাই তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে খেতে। আমি জানি না আমার কতটা আপনাদের ভালো লাগবে এটা খেতে, কিন্তু আমি কি করে দেখেছি আগেও, এটার কিন্তু টেস্ট খুবই ভালো হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে। আমি যতটা সম্ভব ওই রকম আনার, ওই গন্ধটা বা ওই টেস্টটা আনার চেষ্টা করেছি। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমার যে ভেজে রাখা সবজিগুলো আছে সেগুলো আমি কিন্তু এক এক করে সব মিশিয়ে দেব এখানে। আর এখানে আমি মটরশুঁটিটা রেখেছিলাম। মটরশুঁটিটা যেহেতু এটা একটু ফ্রোজেন, আমি মানে নর্মাল যেটা ন্যাচারাল সেটা পাইনি, তাই জন্য এটাকে আমি অতটা ভাজলাম না। এমনিতেই এটা ভীষণ নরম আছে, তো এটাকে আমি ওই জন্য এটার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকেই গুলো দিয়ে একসঙ্গে একটুখানি নাড়িয়ে। এবার এখানে একটু গরম মশলার পাউডার আমি ওপর থেকে দিয়ে দেব, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে এবং এর টেস্টটাও অনেকটাই বাড়বে। আর এবার আর কিছুই করার নেই। এবার এটাতে আমি লাস্টে এটাতে আমি জল ঢালবো, কিন্তু সেই জলটা আপনারা কখনোই নর্মাল জল দেবেন না, গরম জল সব সময় ইউজ করবেন। তো এখানে দেখুন আমি এখানে গরম জল বানিয়ে রেখেছি, এই গরম জলটাই এখানে আমি ঢেলে দেব। যে কোয়ান্টিটির লাগবে আপনারা সেই কোয়ান্টিটির জলটা এখানে দেবেন। তো আমার যে কোয়ান্টিটির আপনাদের বলেইছি 1.5 কাপ চাল, 1.5 কাপ, তো 3 কাপ টোটাল ছিল, তার সঙ্গে সবজি ছিল, তো আমার এখানে এতটা জল লাগবেই। তো আমি সেই পরিমাণ মতন জলটা দিয়েছি। আপনারা যে কোয়ান্টিটি নেবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী জলটা দেবেন। ওপর থেকে 1/2 চামচ মতন ঘি, কারণ ঘি আমি আগেই দিয়েছি, 1/2 চামচ মতন ঘি আমি একটু দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে বলে। ফুটে উঠলেই এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এটা ফুটে উঠেছে, আমি এবার এটা ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা। দেখুন দুটো সিটি হলেই কিন্তু আমি এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারে হাওয়া বেরোলে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। দুটো সিটি যথেষ্ট। দেখুন কীরকম সুন্দর এসেছে। আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।